السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. যে এখন থেকে আমাদের ক্লাসটি রেকর্ড হচ্ছে, তাই আমরা আবারও শুরু করছি। সূরা ফাতিহা তিলাওয়াতের মাধ্যমে আমরা আমাদের ক্লাসটি শুরু করছি। সবাই অনুগ্রহপূর্বক মিউট রাখবেন, যার যার মাইক্রোফোনটি মিউট রাখবেন, নাহলে রেকর্ড করার সময় সাউন্ডগুলো ক্লিয়ারলি রেকর্ড হয় না। মুয়াজ্জিম এসকে ভাই যেন মিউট রাখুন। ঠিক আছে, এখন সবাই মিউট হয়েছে, অসংখ্য ধন্যবাদ। সূরা ফাতিহা আমি তিলাওয়াত করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। সবাই কি ক্লিয়ারলি সূরা ফাতিহাটা শুনতে পেয়েছেন? জি হ্যাঁ। আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ। 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 আমার অত্যন্ত প্রিয় ভাইগণ, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি মনোযোগ দিয়ে সূরা ফাতিহা, কোরআনের প্রথম সূরাটি শ্রবণ করার জন্য। এ পর্যায়ে আমরা আমাদের পড়া নেওয়ায় চলে যাব। আমাদের সর্বশেষ যে ক্লাস হয়েছিল সেখানে কি পড়া দেওয়া ছিল? কারো কি মনে আছে? কি হোমওয়ার্ক অথবা কি পড়া দেওয়া হয়েছিল? সূরা ফাতিহা অর্থসহ এবং নকশার পরিচয়। জি আরেকটু জোরে বলুন ভাইজান। সূরা ফাতিহা অর্থসহ তিলাওয়াত আর 29টা হরফের নকশার পরিচয় মুখস্থ। রাইট, অনেক ধন্যবাদ। ঠিক আছে, সূরা ফাতিহা আমরা কি আগের দিন কারো থেকে শুনেছিলাম অর্থসহ? অনেকেই বলেছিল জি, কিন্তু উচ্চারণ সই হয়নি। আর যারা বলেনি বলেছিলেন যে আজকে বলবে, তারা বলবে। আচ্ছা, আগের ক্লাসে একেবারে একবারও সূরা ফাতিহা বলেননি কে কে? তারা একটু হ্যান্ড রেজ করুন যে আগের ক্লাসে সূরা ফাতিহা একবারও শোনাননি। কোনো হ্যান্ড রেজ দেখতে পাচ্ছি না, একটু দ্রুত করতে হবে। আচ্ছা, শফিউর রহমান শেখ ভাই হ্যান্ড রেজ করেছেন, বাকি সবাই বলেছেন, তাহলে ধরে নিচ্ছি। আর আচ্ছা, জিন্নাত বেগম যে নাম লেখা, তোমার নাম কি ছোট ভাইয়া? জি, আমার নাম হলো সৈয়দ আম্মান হোসেন। সৈয়দ আম্মান হোসেন। তোমার ডাক নাম কি ভাইয়া? ডাক নাম আমার নেই, মানে বলেছি আর কি, তোমাকে কি বলে ডাকে সবাই? আমাকে আম্মান বলেই ডাকে। আচ্ছা, আম্মান। ঠিক আছে আম্মান, তুমি একটু তোমার আমার ডাক নাম নেই। তুমি হচ্ছে গুগল মিটে তোমার নামটা একটু ঠিক করে দিবে প্রিয় ভাইয়া। আম্মান, আম্মান লিখে দিবে জিন্নাত বেগম বদলে। হ্যাঁ জি আচ্ছা, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এটা হচ্ছে নেক্সট ক্লাস থেকে তুমি ঠিক করে নিও, আজকে থাকুক। আচ্ছা আম্মান, কি লাস্ট ক্লাসে আমাদেরকে সূরা ফাতিহা শুনিয়েছিলে? না। আচ্ছা, আজকে একটু শোনাও তাহলে। জি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম।
আলহামদুলিল্লাহ রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইyyaka na'budu wa iyyaka nasta'in ihdinas siratal mustaqim siratal ladzina an'amta 'alaihim ghairil maghdubi 'alaihim waladdallin amin. মাশাআল্লাহ, তোমাকে অনেক ধন্যবাদ আম্মান। আরেকটু উচ্চারণগুলো আরেকটু সহি করতে হবে, আমারটা শুনে শুনে সহি করবো। আমি ভয়েস রেকর্ড জি পাঠিয়ে দিয়েছিলাম গ্রুপে, সেটার মতো করে বলার চেষ্টা করবো। আচ্ছা, আর আর কেউ কি শোনানো ঠিক বাকি আছে, আছেন সূরা ফাতিহা? আমার বাকি আছে। নিহাল তানভীর আলী। হ্যাঁ, আচ্ছা, তোমাকে সবাই কি বলে ডাকে, নিহাল নাকি তানভীর? নিহাল বলে রাখে। আচ্ছা, নিহাল তুমি শোনাও প্রিয় ভাইয়া। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, দেখো একটা ভুল খেয়াল করো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলেছো ভাইয়া। রাজিম বলা যাবে না, বলতে হবে রাজিম। বলো রাজিম। রাজিম ভেরি গুড। হ্যাঁ, তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, অনেক ধন্যবাদ নিহালকে। তোমার আরেকটু উচ্চারণটা ঠিক করতে হবে প্রিয় ভাইয়া, শুনে শুনে ঠিক করবে। তারপরে ঠিক আছে। মুয়াজ্জেম শেখ ভাই আমাদেরকে শোনান। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين মাশাআল্লাহ, আপনাকে মাশাআল্লাহ, আপনাকে অনেক ধন্যবাদ। উচ্চারণগুলো আরেকটু ঠিক করতে হবে শুনে শুনে, কেমন? ঠিক আছে জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তারপরে সর্বশেষ ইনশাআল্লাহ। তারপরে শেখ হালিম শেখ হায়দার ভাইজান, আপনার ডাকনাম কি? জি, শেখ হালিম ভাই শুনতে পাচ্ছেন? Yes, yes. Syllabus. জি জি, আপনার ডাকনাম কি ভাইজান? Haidar. আচ্ছা আচ্ছা, হায়দার ভাই এখন আমাদেরকে শোনান। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين দিকটা একটু آمين হয়েছে ভাইজান, বলেন
ওকে ওকে। বলুন গায়রিল গয়রিল গায়রিল মাগদুবি আলাইহিম গয়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ওয়ালাদ-দাল্লিন। ঠিক আছে, ধন্যবাদ হায়দার ভাইকে। আর একটু প্র্যাকটিস করতে হবে শুনে শুনে, বিশেষ করে সবার প্রতি আমার যেটা পরামর্শ, হা এবং আইনের উচ্চারণ সবারই প্র্যাকটিস করতে হবে। যেমন আলহামদু, অনেকে আলহামদু বলছে। তারপরে রব্বিল আলামিন, রব্বিল আলামিন গলার ভেতর থেকে ঠিক মতো বলতে হবে। অনেকে রব্বিল আলামিন এরকম বলে থাকে, এরকম বলা যাবে না। সবার প্রতি বলছি, সবার বলতে হবে রব্বিল আলামিন আর রহমানির রহিম। যে হা এবং আইনের উচ্চারণগুলো একটু সুন্দর করতে হবে সকলেরই। এবার আমরা শুনবো এমডি ওয়াদুদ আলী ভাইয়ের কাছ থেকে। এমডি ওয়াদুদ আলী ভাই শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি চেষ্টা করছি বলার। জি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মাশাআল্লাহ, অসংখ্য ধন্যবাদ। আর একটু উচ্চারণটা আপনারা ঠিক করতে হবে ভাইজান, এইভাবে। আচ্ছা, সবাই এখন একবারে আমার সাথে একটু প্র্যাকটিস করুন। আমি বলবো, তারপরে আপনারা সবাই বলবেন। ঠিক আছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, হুবহু আমার মতো বলতে চেষ্টা করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইহদিনা সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। ঠিক আছে, আশা করি সবাই বলতে চেষ্টা করেছেন যথাসাধ্য। আমি
আমি যেই জায়গাটায় ফোকাস করার জন্য সবাইকে বলছি, হা এবং আইনের উচ্চারণ, এই জায়গাগুলো যদি আপনারা ফোকাস করে রপ্ত করতে পারেন, আপনাদের তিলাওয়াত 95% শুদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। মাত্র এই 2 থেকে 3টা বর্ণের উচ্চারণ সুন্দরভাবে রপ্ত করতে পারলেই। হা আইন, ঠিক আছে? হা এবং আইন খুবই সতর্কতার সহিত উচ্চারণ যদি করতে পারেন, সহজ, বাস একবার আয়ত্ত করলেই পরের বার থেকে সবই ঠিক হবে ইনশাআল্লাহ। আচ্ছা, এ পর্যায়ে আমরা চলে যাচ্ছি আমাদের স্লাইডে। আমাদের বর্ণগুলোর নোক্তার পরিচয় ছিল। আচ্ছা, নোক্তার পরিচয় যদি আমি একটু জিজ্ঞেস করি, কে কে বলতে পারবেন? একটু হ্যান্ড রেজ করুন প্লিজ। নোক্তার পরিচয় কিভাবে বলতে হবে সেটাও আমি বলে দিচ্ছি। আলিফ খালি, বা এর নিচে 1 নোক্তা, তা এর ওপর 2 নোক্তা, সা এর ওপর 3 নোক্তা, এভাবে করে প্রত্যেকটা হরফের নাম এবং তার নোক্তা কোথায়, কয়টি, সিরিয়াল অনুযায়ী বলে যাবেন। আলিফ খালি, বা এর নিচে 1 নোক্তা, তা এর ওপর 2 নোক্তা, সা এর ওপর 3 নোক্তা, জিম এর নিচে 1 নোক্তা, হা খালি, খ এর ওপর 1 নোক্তা, আমি একবার বলে দেই, ঠিক আছে সব? তারপরে দাল খালি, দালের ওপর 1 নোক্তা, র খালি, ঝা এর ওপর 1 নোক্তা, সিন খালি, শিনের ওপর 1 নোক্তা, সদ খালি, দদের ওপর 1 নোক্তা, ত খালি, য এর ওপর 1 নোক্তা, আইন খালি, গাইনের ওপর 1 নোক্তা, ফা এর ওপর 1 নোক্তা, কফ এর ওপর 2 নোক্তা, কাফ খালি, লাম খালি, মিম খালি, নুনের ওপর 1 নোক্তা, ওয়াও খালি, হা খালি, হামজা খালি, ইয়া এর নিচে 2 নোক্তা। এভাবে বলতে পারবেন কে কে? একটু এবার হ্যান্ড রেজ করুন, হ্যান্ড রেজ করুন। আচ্ছা, সবার প্রথমে তাহলে শুনতে চাই কুতুবুদ্দিন খান ভাইয়ের কাছ থেকে। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি আল্লাহর রহমতে। জি ভাইজান বলুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ খালি, বা এর নিচে 1 নোক্তা, তা এর উপর 2 নোক্তা, সা এর উপর 3 নোক্তা, জিমের নিচে 1 নোক্তা, হা খালি, খ এর উপর 1 নোক্তা, দাল খালি, জালের উপর 1 নোক্তা, র খালি, জায়ের উপর 1 নোক্তা, সিন খালি, সিনের উপর 3 নোক্তা, সাদ খালি, দোয়াদের উপর 1 নোক্তা, ত খালি, এর উপর 1 নোক্তা, আইন খালি, গইনের উপর 1 নোক্তা, ফা খালি, ফা এর উপর 1 নোক্তা, ফায়ের উপর 1 নোক্তা, কফ, কফের উপর 2 নোক্তা, কাফ খালি, লাম খালি, মিম খালি, নুনের উপর 1 নোক্তা, হা খালি, ইয়ার নিচে 2 নোক্তা, ওয়াও বাদ গেছে মাঝখানে, ওয়াও খালি ছিল। ওয়াও খালি। আচ্ছা ব্যাস, ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে ভাই। এখন কুতুবুদ্দিন ভাই বললেন এইমাত্র। জি, আচ্ছা ঠিক আছে। এবার আচ্ছা, একটু আগে যে একজন ছোট্ট বাবুর সাথে কথা বললাম, সৈয়দ নাম,
তুমি কি শোনাতে পারবে? একটু কষ্ট হচ্ছে। আচ্ছা, একটু চেষ্টা করো দেখি। আলিফ আলিফ হ্যাঁ হ্যাঁ, বলো। আমি বুঝতে পারি নাই। এই যে এভাবে, আলিফ খালি, বায়ের নিচে এক নোক্তা, তায়ের উপর দুই নোক্তা, এভাবে করে। জি, আলিফ আলিফ বায়ের বায়ের উপর এক নোকটা, বায়ের নিচে, টায়ের উপর বায়ের নিচে। টায়ের নিচে টায়ের নিচে এক না না, নোকটা, আমি বলেছি বায়ের নিচে এক নোক্তা। বায়ের নিচে এক নোকটা, টায়ের উপরে এক দুই দু নোক্তা। নোকটা, সায়ের উপরে তিন নোকটা, জিমের মাঝে এক নোকটা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ জি, খালি। আচ্ছা ঠিক আছে, তোমাকে ধন্যবাদ প্রিয় ভাইয়া। তবে নেক্সট ক্লাসে তুমি খুব ভালো মতো এই নোক্তার পরিচয়গুলো শিখে নিবে, ঠিক আছে? আমাদের এই ক্লাস জি, রেকর্ড করা থাকবে। আমি যে একটু আগে বললাম সেই অডিও শুনে শুনে তুমি শিখে নিবে, কারণ আর না হলে কিন্তু পরের ক্লাসে আবার বুঝতে পারবে না। যাদের সাথে শেখাবা কি প্রত্যেকেই একটু শিখে নেবেন প্লিজ, কারণ এরপরে আমাদের ছোট হাতের অক্ষরগুলো চিনতে নোক্তার পরিচয়টা খুবই প্রয়োজন। নোক্তা দেখে আমাদের ছোট হাতের অক্ষর চিনতে হবে। আচ্ছা, এই পর্যায়ে আর দু একজনের থেকে শুনি। বোরজাহান মন্ডল ভাই বলেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আলিফ খালি বায়ের নিচে এক নোক্তা তায়ের উপর দুই নোক্তা সায়ের উপর তিন নোক্তা জিমের নিচে এক নোক্তা হা খালি খয়ের উপর এক নোক্তা দল খালি জালের উপর এক নোক্তা র খালি জয়ের উপর এক নোক্তা সিন খালি সিনের উপর দুই নোক্তা সোয়াদ সিনের উপর তিন খালি নোক্তা, তিন নোক্তা সিনের সোয়াদ খালি দোয়াদের উপর এক নোক্তা ত খালি জয়ের উপর এক নোক্তা আইন খালি ফায়ের উপর এক গাইনের উপর, নোক্তা ফায়ের উপর এক না না, নোক্তা গাইন বাকি আছে, কফের উপর আইনের পর গাইন। হ্যাঁ গাইনের উপর এক নোক্তা ফা খালি ফায়ের উপর এক কফের নোক্তা, উপর এক নোক্তা ফায়ের উপর এক নোক্তা। কফের উপর দুই নোক্তা হ্যাঁ হ্যাঁ, কাফে কাফ খালি লাম খালি মিম খালি নুয়ের উপর এক নোক্তা ওয়াও খালি হা খালি হামজা খালি না ইয়ার ইয়ার নিচে। নিচে দুই নোক্তা হ্যাঁ, আচ্ছা ব্যাস ঠিক আছে। হ্যাঁ, শেষের দিক দিয়ে সব ঠিক আছে, ইয়ার নিচে দুই নোক্তা। মাশাআল্লাহ, অনেক ধন্যবাদ আপনাকে প্রিয় ভাই। আচ্ছা, যারা যারা হ্যান্ড রেজ করেছেন ধরে নিচ্ছি আপনারা এরকম সুন্দরভাবেই সবাই পারবেন ইনশাআল্লাহ। আর যাদের হচ্ছে হ্যান্ড রেজ করা বাকি আছে তারা একটু প্লিজ এটা শিখে নেবেন, কেননা এই নোক্তার পরিচয়ের পর আজকেই তো আমাদের এটা যেতে হবে পরের পাঠে ছোট হাতের অক্ষরের দিকে। I am taking a class, you have to remember. কোনো সাউন্ড আসছে না।
জি মোবাইলে কথা বলছেন মনে হয় শোনার জন্য। আচ্ছা, সবাইকে একটু ওয়েট করার জন্য ধন্যবাদ। একটা কল চলে আসছিল। ঠিক আছে, এখন আমরা পরবর্তী লেকচার শিটে যাব ইনশাআল্লাহ। সেই পরবর্তী লেকচার শিট আপনাদেরকে কিছুক্ষণ পরে স্ক্রিন শেয়ার দিয়ে আমি দেখাবো ইনশাআল্লাহ। আপনারা সবাই একটু অপেক্ষা করুন, আমি পরবর্তী লেকচার শিটটা আনছি। আচ্ছা, পরবর্তী লেকচার শিট আনার আগে আরেকটু দুই একভাবে একটু পড়াটা ধরতে হবে। আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি অলরেডি এবং একটা প্রশ্ন করব, সবাই প্রশ্নের উত্তর দিবেন হ্যান্ড রেজ করার মাধ্যমে। হ্যাঁ, এই যে আমি স্ক্রিন শেয়ার দিয়েছি, আশা করি ইতিমধ্যেই সবাই আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। সবাই কি দেখতে পাচ্ছেন স্ক্রিন? দেখতে পাচ্ছি। আচ্ছা, এখন আমি যে প্রশ্নটা করব সেই প্রশ্নটা হচ্ছে, আমি যদি যে কোনো হরফের দিকে মাউস দিয়ে জিজ্ঞেস করি এই হরফের নাম কি, এই হরফের নাম কি, এই হরফের নাম কি, প্রত্যেকটা হরফের নাম সঠিকভাবে একদম সবগুলো বলতে পারবেন সঠিকভাবে, তারা একটু হ্যান্ড রেজ করুন। জি পারবো। আচ্ছা, মানে হ্যান্ড রেজ করুন, শুধু পারবো বলার দরকার নেই, জাস্ট হ্যান্ড রেজ। আচ্ছা, আমরা 13টা হাত পেয়েছি 17 জনের মধ্যে। আচ্ছা, এবার হচ্ছে সব হ্যান্ড ডাউন করুন। দুই একটা হয়তো ভুল যেতে পারে, দুই একটা অক্ষরের নাম ভুল যেতে পারে, এমন কে কে আছেন তারা আবার নতুন ভাবে হ্যান্ড রেজ করুন। দুই একটা অক্ষর ভুল যেতে পারে। সিরাজুল সরকার, হ্যাঁ। আচ্ছা, আমি আবারও বলে দিচ্ছি, যে চারজন হ্যান্ড রেজ করেছেন তাদের আরেকবার একটু রিভিশনের সুবিধার্থে এই লেকচার শিটের শেষ পেজগুলো আমি একটু রিপিট করছি, ঠিক আছে? এলোমেলোভাবে হরফগুলো একটু পড়ে ফেলি আমরা। এই হরফের নাম হচ্ছে হামজা। এই হরফের নাম, যারা এখন হ্যান্ড রেজ করেছেন তারা আমার সাথে বলুন, হামজা। হামজা, হা, আইন, আইন, হা, গাইন, গাইন, গইন, 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 খ, খ, কফ, জোয়ান বলে অন্যরা মিউট করে বলুন না, ভালো লাগবে। কফ, কফ, কাফ, কাফ, জিম, জিম, শিন, শিন, ইয়া, ইয়া, দদ, জদ, জদ, লাম, লাম, র, নুন, নুন, তারপর এটা সদ, সদ, সিন, সিন, জা, সিন, জা, জা, ত, দাল, দাল, তা, দাল, তা, জ, জ, জ,
জ জাল ثا সা فا ফা واو ওয়াও با বা এবং সর্বশেষ মিম। মিম। জি, এখন আপনাদের বাড়ির কাজ হচ্ছে এরকম প্রত্যেকটা হরফের নাম, মানে এটা তো আগের দিনই বাড়ির কাজ ছিল, আজকে আবার একটু আমি জাস্ট রিভিশন দিলাম। কিন্তু এক পড়া আসলে 2 দিন দিলে বাকিদের জন্য একটু সমস্যা হয়ে যাবে। এজন্য সবাই চেষ্টা করবেন যেদিনের পড়া সেদিনই কমপ্লিট করে ফেলতে। আহ, যেই এখানে যেই হরফগুলা রয়েছে প্রত্যেকটা হরফের নাম যেন এলোমেলোভাবে ধরলেও আপনি বলতে পারেন, প্রত্যেকের এই সমান পর্যায়ে আসতে হবে। নাজিমুল হক ভাই একটু মিউট করুন। সবাই মিউট করে রাখুন। আচ্ছা, তো সবাই হচ্ছে এই সমান পর্যায়ে আসতে হবে, প্রত্যেকটা হরফের নাম এলোমেলো ভাবে ধরলেও যেন সঠিক উচ্চারণ সহ বলতে পারেন। শুধু বলতে পারলেই হবে না, সঠিক উচ্চারণ সহ বলতে হবে। যেমন এখানে কিছু হরফ আছে যেগুলোর উচ্চারণ একটু কঠিন, সেগুলো সবার সঠিকভাবে বলতে হবে। আইন, হা, গাইন, খ, কফ, কফ, শিন, অনেকে এটাকে সিন বলে, সিন না, শিন, শিন, গদ, তারপর হচ্ছে এখানে সদ, ত, জ, জ, জাল, জাল, সা, সা, সা। এই যে কয়টা দেখালাম এই কয়টা হচ্ছে একটু কঠিন উচ্চারণ, এগুলো হচ্ছে একটু ভালো করে আপনাদের সবার আয়ত্ত করতে হবে, যেটাই ধরা হোক। তো এখন আর কি আমরা পরবর্তী লেকচার শিটে যাব ইনশাআল্লাহ। পরবর্তী লেকচার শিট আমি বের করছি, সবাই একটু অপেক্ষা করুন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বারবার সতর্ক করলেও যে আমি পরবর্তী লেকচার শিট আনছি, সবাই একটু অপেক্ষা করুন। লেকচার শিট নাম্বার 3 আজকে পাঠাবো, তাই তো? এর আগে আমরা 2 পর্যন্ত পাঠিয়েছি। ফরওয়ার্ড করে দিচ্ছি আমি গ্রুপে। হ্যাঁ, লেকচার শিট নাম্বার 3 ইতিমধ্যে গ্রুপে চলে গেছে, আলহামদুলিল্লাহ।
স্ক্রিন শেয়ার দিচ্ছি, সবাই লেকচার শিট নাম্বার 3টা খেয়াল করুন। এই যে লেকচার শিট 3 সবাই দেখতে পাচ্ছেন? জি পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। এই লেকচার শিট 3 এর কাজ হচ্ছে আমাদের আরবি হরফ লেখা। ঠিক আছে, লেখা আমরা কিভাবে শিখব? লেখা শেখার জন্য 29টি হরফকে 8 ভাগে ভাগ করা হয়েছে। তো প্রথম নম্বরে এই 4টি হরফ, যেগুলোর মধ্যে একটা লম্বা লাঠির মতো দাগ আপনি দেখতে পাবেন। সবার প্রথমে হচ্ছে আলিফ, একটা লম্বা লাঠির মতো দাগ। তারপরে রয়েছে মিম, লাঠির মতো দাগ নিচে, বাট মাথাটা হবে এরকম। তারপরে ত এবং জ। ত একটা লাঠির মতো দাগ, সাথে হচ্ছে একটা বেলুনের মতো আকৃতি এরকম, এবং জ একই রকম, জাস্ট উপরে একটি নোক্তা। আলিফ মিম ত জ 4টি লিখতে একটা লম্বা আকৃতির প্রয়োজন হয়। দ্বিতীয়তে আছে একই রকম আকৃতির এই কয়টি হরফ, বা তা সা ফা এবং কাফ। ঠিক আছে, বা তা সা এই 3টা তো পুরোপুরি একরকম, শুধুমাত্র নোক্তার পার্থক্য। বা এর নিচে 1 নোক্তা, তা এর উপরে 2 নোক্তা, তা এর উপরে 3 নোক্তা। আর ফা আরেকটু আলাদা, ফা এর মাথায় একটুখানি গোল অংশ আছে, এই যে এই গোল অংশটুকু আছে, আর উপরে একটা নোক্তা। আর কাফ হচ্ছে ওগুলার থেকেও আরেকটু বড়, আর মাঝখানে একটা এস এর মতো প্যাঁচানো আকৃতি রয়েছে। আমরা যদি লেখা শিখতে চাই, এই সবগুলো লেখার ধরন অনেকটা একরকম, সামান্য কিছুটা পার্থক্য। তারপরে জিম হা খ, এরা হচ্ছে দেখতে একই রকম, শুধুমাত্র নোক্তার পার্থক্য। র ঝা ওয়াও দাল দাল, এই 5টি হরফ দেখতে অনেকটা কাছাকাছি, একটুখানি গোল আকৃতির। র এবং ঝা পুরোপুরি সেম, শুধুমাত্র নোক্তায় একটি পার্থক্য। আর দাল আর দালও আবার পুরোপুরি সেম, শুধুমাত্র নোক্তার একটি পার্থক্য। আর মাঝখানে ওয়াওয়ের হচ্ছে একটা গোল মাথা রয়েছে। তারপরে 5 নম্বরে রয়েছে সিন শিন সাদ দাদ। সিন শিন দেখতে হুবহু একই রকম, সিন এবং শিন। সিনের হচ্ছে কোনো নোক্তা নেই, সিনের হচ্ছে কোনো নোক্তা নেই, শিনের হচ্ছে উপরে 3টি নোক্তা, শিনের হচ্ছে উপরে 3টি নোক্তা, সিন এবং শিন। ঠিক আছে, পার্থক্যটা শুধুমাত্র নোক্তার, কিন্তু দেখতে একই রকম, গঠন একই রকম। আপনি যদি সিন লিখতে পারেন, শিনও লিখতে পারবেন, শুধুমাত্র উপরে 3টি নোক্তা বসিয়ে দিলেই হবে। আবার সাদ এবং দদও দেখতে একই রকম, শুধুমাত্র মাথাটা গোল। সিন এবং শিনের মাথায় হচ্ছে 3টি করে দাঁত থাকে, দাঁতের মতো আকৃতি, এই যে দেখুন দাঁতের মতো কিছুটা, কিন্তু সাদ এবং দদের মাথাটা হচ্ছে গোল। আর শুধুমাত্র নোক্তার পার্থক্য সাদ এবং দদের মাঝে, সাদে কোনো নোক্তা নেই, দদে একটি নোক্তা আছে। তারপরে হচ্ছে নুন অফ এবং লাম। ঠিক আছে, নুনের উপরে 1 নোক্তা, অফের উপরে 2 নোক্তা, 3টা 3 রকম, কিন্তু কিছুটা মিল রয়েছে আকৃতির মধ্যে, পুরোপুরি মিল নেই। নুন হচ্ছে উপরে 1 নোক্তা থাকবে, অফের মাথাটা আবার একটু গোল থাকবে, উপরে 2 নোক্তা। আর লাম হচ্ছে লম্বা লাঠি প্লাস নিচের সাইডটা এরকম একটু বাঁকানো আকৃতি, লাম, কোনো নোক্তা নেই। 7 নম্বরে আবার 3টি হরফ, হামজা আইন গইন। ঠিক আছে, অনেকে হামজাকে আইনের মাথার সাথে প্যাচ লাগিয়ে ফেলেন, খেয়াল রাখবেন হামজা থাকে ছোট, আইনের মাথাটা থাকে বড়। তো এটা হচ্ছে হামজা, আর এরপরেরটা হচ্ছে আইন, তারপরে গইন। আইন এবং গইন দেখতে একই রকম, শুধুমাত্র আইনের কোনো নোক্তা নেই, গইনের উপরে একটি নোক্তা আছে। এবং সর্বশেষ ভাগ হা এবং ইয়া, এগুলোর এই দুইটার মাঝে গঠনগত তেমন একটা মিল নেই, বাট এটা সর্বশেষ যেহেতু তাই একই ভাগে ফেলানো হয়েছে। হাটা গোল আকৃতির, ঠিক আছে, এরকম গোল হা, কোনো নোক্তা নেই, এবং ইয়া এর নিচে 2টি নোক্তা থাকবে, ইয়া। তো আপনারা যারা আরবি হরফগুলো লেখা শিখতে চান, এই মেথড অনুযায়ী লিখলে খুব তাড়াতাড়ি, মানে 8 আকৃতি শিখলেই 29টি হরফ সব লিখতে পারবেন ইনশাআল্লাহ। তো আজকের কাজ থাকবে হচ্ছে আরবি 29টি হরফ আবারও আপনারা একটু সুন্দর করে লিখে জমা দিবেন এই অনুযায়ী, এই সিরিয়াল অনুযায়ী, এই লেকচার শিটের আলোকে। ঠিক আছে, প্রথমে আলিফ মিম ত জ লিখবেন খুব সুন্দর করে, এরকম সমান লাইন ফলো করে লিখতে হবে। তারপরে লিখবেন, পরের লাইনে লিখবেন বা তা সা ফা কাফ। তারপরের লাইনে আপনারা লিখবেন জিম হা ক। এবং লেখাগুলো কিন্তু অবশ্যই অত্যন্ত সুন্দর হতে হবে, এখানে যেরকম সুন্দর করে লেখা, আজকের চ্যালেঞ্জটা থাকবে সুন্দর করে লিখতে হবে। আর আরেকটা বিষয়, আপনি যখন লিখবেন প্রত্যেকটা, জি এই পিডিএফটা গ্রুপে দিন তাহলে। হ্যাঁ, পিডিএফ অলরেডি গ্রুপে দিয়ে দিয়েছি, গ্রুপ থেকেই এটা আমি এনেছি এখন, এই যে দেখতে পাচ্ছেন, এই হচ্ছে পিডিএফ।
এখানে ওপেন চাপ দিলে আপনাদের ফোনে সেটা চালু হবে, আর সেভ এস দিলে আপনাদের কম্পিউটারে বা ফোনে সেভ হবে সেটা। ঠিক আছে, আচ্ছা তারপরে আমরা যাই। জিম হা খ এরকম সুন্দর করে আর কি লিখতে হবে, একটা লাইন ফলো করে। এখানে যেমন সুন্দর করে লেখা, এর আগেও আমরা একদিন লেখা নিয়েছি, বাট সেদিন হচ্ছে সুন্দর করতে হবে লেখা, ওইরকম কোনো টার্গেট দেওয়া ছিল না। আজকে আপনাদের মেইন টার্গেটটাই হচ্ছে এরকম আকৃতিগুলো ফলো করে একটু সুন্দর করে লেখাটা আয়ত্ত করবেন, এতে করে আপনাদের হরফগুলো আরও ঝরঝরা হতে সহযোগিতা হবে ইনশাআল্লাহ। কেননা একবার লেখা হচ্ছে 10 বার পড়ার সমান। তো সবাই লেখা লিখে গ্রুপে ছবি পাঠিয়ে দিবেন যত শীঘ্রই আর কি সম্ভব ক্লাস শেষে, আজকে বা কালকের মধ্যে। তবে সবচেয়ে ভালো আজকের মধ্যে লিখতে পারলে, কেননা পরের দিন হয়ে গেলে অনেকেরই আর মনে থাকে না। আচ্ছা, তো লেকচার শিট 3-এর কাজ আমাদের সুন্দর করে লেখা শেখা। লেকচার শিট 4-এ যে আমরা হচ্ছে ছোট হাতের হরফগুলো শিখব সহি উচ্চারণ সহ, এবং ছোট হাতের হরফ কোনটা কোথায় ব্যবহার হয় সেই জিনিসটাও আমরা পরের ক্লাসে দেখাবো ইনশাআল্লাহ। তো এখন আজকের লেকচার শিট 3-এর মেইন আলোচনা আল্লাহর রহমতে শেষ। কারো যদি কোনো প্রশ্ন থাকে আমরা 5 মিনিট প্রশ্নোত্তর পর্ব সলভ করব নেক্সট। জি, কারো কোনো প্রশ্ন? আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। রহমাতুল্লাহি বারাকাতুহু। জি, বলছি জুম্মার নামাজ মানে কত রাকাত এবং কিভাবে পড়বো একটু যদি পড়ি যেটা সেটা বললি, আর কি সহিটা যদি একটু বলেন। আপনি কিভাবে পড়েন বর্তমানে? বর্তমানে পড়ি তো জুম্মার সাপ্তাহিক বলে দুখুলুল মসজিদ পড়ি, তাহিয়াতুল উযু পড়ি, আর 4 রাকাত 2 রাকাত 2 রাকাত এই দুটো পড়ি, আর কাবলুল জুম্মা 4 রাকাত পড়ি, আর 2 রাকাত ফরজের পরে বাদুল জুম্মা 4 রাকাত পড়ি। আচ্ছা, জুমার নামাজ হচ্ছে মূলত ফরজ, তো আমরা সবাই জানি ফরজটা 2 রাকাত, যেটা ইমাম সাহেবের সাথে আমরা জামাতে পড়ি। আর সুন্নাত নিয়ে কিছুটা ইখতিলাফ রয়েছে, তো আমি কোন আলেমের কি মত সেটা সহ একটা ভিডিও গ্রুপে কিছুক্ষণ পর পাঠিয়ে দিব ইনশাআল্লাহ সুন্নাতের ব্যাপারে। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? আসসালামু আলাইকুম। জি, আমার একটা প্রশ্ন আছে, জি জি বলুন। সেটা হচ্ছে যে জুম্মার দিন যখন মানে ইমাম সাহেব যখন খুতবা দিবে, তখন মসজিদে কেউ যদি প্রবেশ করে তাহলে কি 2 রাকাত সালাত আদায় করবে? আর ইমাম যদি আজান হয়, সে সময় যদি আজান হয় তো অনেকে আমরা দেখি আজান হওয়ার সময় অনেকে বসে যায়, আবার অনেকে নামাজ শুরু করে। তো সে সময় কি নামাজ পড়তে হবে না বসে যেতে হবে মসজিদে? নামাজ শুদ্ধ হবে এটা একটু আজানের সময় পড়লেও, তবে উত্তম হচ্ছে আপনি আজানটা শেষ হওয়া পর্যন্ত কিছুক্ষণ দাঁড়িয়েই অপেক্ষা করুন, পরে আজানটা শেষ হলে তারপরে দুখুলুল মসজিদ আপনি পড়বেন। আর খুতবা চলাকালীন সময়ে যদি আপনি প্রবেশ করেন তাহলেও দুখুলুল মসজিদ পড়তে পারবেন, কোনো সমস্যা নেই, কেননা হাদিসে আছে। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। জি, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বলুন ভাইজান। জি, এরকম করে লেকচার যদি হয় তাহলে তো 1 বছরও কমপ্লিট হবে না। আবার একটু বলুন, বুঝতে পারিনি। বলতেছি এরকম করে যদি পড়া চালিয়ে যায় তো 2 বছরও কমপ্লিট হবে নি কোর্স। রোজ একটা একটা ক্লাস 3 বার 4 বার করে নিচ্ছেন, পড়া কিছু হচ্ছে না। আমাদের লেকচার শিট হচ্ছে তো টোটাল 30টা লেকচার শিট আমাদের হচ্ছে 3 মাস সময়ের ভিতরে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদের আমরা যদি সপ্তাহে 3 দিন ক্লাস নেই তাহলে হচ্ছে 2 মাসে বা 2 মাস 10 দিন এরকম টাইমে শেষ হয়। আর মাঝখানে যে আমাদের কিছু গ্যাপ 3 মাস তো আমাদের ধরে রাখা আছে,
এই গ্যাপগুলো নিয়েও 3 মাসের ভিতরে ইনশাআল্লাহ অবশ্যই 30টা ক্লাস এবং সবগুলো পাঠ এর ভিতরে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আর এছাড়া যদি এমন কোনো সমস্যা আসে যেটা কিনা আমাদের মোকাবেলার শক্তি নেই, আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো পরীক্ষা আসে, সেই ক্ষেত্রে কিছু করার থাকে না আমাদের, যেমন অসুস্থতা, জ্বর এরকম যদি আসে সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের 3 মাসের জায়গায় 3 মাস 10 দিন 15 দিনও লাগতে পারে, বাট সেটা কখনোই এর থেকে বেশি যাবে না ইনশাআল্লাহ। আমি বলতে চাইছি যে ওরা যে আজকে যে আজকে যে 3টা ক্লাস হলো, এখনো মানে হরফ গুলো নুক্তা গুলো যেদিন না পরিচয় হয় সবার জন্য আমাদেরকে এরকম করে টাইমটা নষ্ট হচ্ছে, তাহলে আমাদের কিছু হয় না। সেক্ষেত্রে পরামর্শ হচ্ছে দেখবেন যে আমরা গ্রুপে তো প্রতিদিনই লেকচার শিটগুলো দিয়ে দিই, লেকচার শিটগুলো যখন দিয়ে দিচ্ছি আপনি দেখবেন যে এই লেকচার শিটের যারা পড়াশোনা করছে না, বলছি আমরা কিন্তু আর বসে যারা পড়ছে না, আমি বলি একটু শুনুন, যারা তাদের ভুল, আপনাদের বলিনি, তাদের জন্য আপনারা কি করছেন, তাদের জন্য টাইমটা নষ্ট হচ্ছে। যারা পড়তে আপনি আগে আমার কথাটা শুনুন, আমি বলি যারা পড়ছে না তাদের জন্য কোনো ক্রমেই আমরা বসে থাকবো না। যেমন আজকে আমরা একটা সামনের লেকচার শিটে গিয়েছি, আগের ক্লাসে ছিল লেকচার শিট 2, আজকে আমরা গেলাম 3-এ, এখন তারা 2 শিখে নেই দেখে আমরা কি আজকেও লেকচার শিট 2-এ বসে থাকবো? না, বসে থাকবো না। আমাদের প্রত্যেক ক্লাসে অথবা প্রতি 2 ক্লাসে একটা করে লেকচার শিট আগাবোই, শিওর, এটা হচ্ছে নির্ধারিত ইনশাআল্লাহ। কেউ পড়া শিখুক আর না শিখুক, আমাদের এক লেকচার শিট আমরা 4-5 দিন বসে থাকবো না। প্রত্যেকটা লেকচার শিটের জন্য আমাদের বরাদ্দ 1 দিন এবং সর্বোচ্চ 2 দিন। 2 দিনও যেতে পারে, বাট 2 দিন হচ্ছে সর্বোচ্চ। কোনো লেকচার শিটে আমরা 2 দিনের উপরে বসে থাকবো না। এখন আপনার যদি মনে হয় এই লেকচার শিট 2 এর মধ্যে নোক্তা আছে, আলিফ বাতা আছে, সেই ক্ষেত্রে আমাদের কিছু করার নেই। কেননা এখানে বিভিন্ন লেভেলের মানুষ একসাথে ব্যাচে যেহেতু পড়ছেন, বিভিন্ন লেভেলের মানুষ আছে, কেউ কেউ আলিফ বাতাসা পারে না, আবার কেউ কেউ আলিফ বাতাসা পারে, কিন্তু শুরু করতে হবে আমাদের সবার একসাথেই। এবং লেকচার শিটগুলো হচ্ছে এমনভাবে সাজানো 1 থেকে 30 পর্যন্ত আমরা যদি যাই 30 ক্লাসের ভেতরে পুরা কোরআনটা শুরু থেকে শেষ পুরাটা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। শুরু থেকে শেষ পুরাটা শেষ হবে। আপনি একদম বেসিক থেকে শুরু করলেন, একদম অ্যাডভান্সে হচ্ছে যে থামবেন। তো এর ভেতর দিয়ে আপনার যদি মনে হয় যে প্রথম লেকচার শিট 2-3 যখন পড়াচ্ছে এগুলো আমি আগে থেকেই পারি, সেক্ষেত্রে হচ্ছে লেকচার শিট তো গ্রুপে দিয়েই দিচ্ছি, লেকচার শিটের ভিতরে ঢুকে দেখবেন বা ক্লাসের প্রথম সেটটা দেখবেন যেগুলো আমি পারি, সেই ক্লাসটা আপনি করলেন না, পরের যেই ক্লাস থেকে আপনার মনে হয় যে এই ক্লাস থেকে আমার দরকার, সেখান থেকে আপনি করে বাকিগুলা কমপ্লিট করবেন। তো 30 পর্যন্ত আগাতে থাকলে 30টা ক্লাস আগাবো। 30 পর্যন্ত আগাতে থাকলে আমাদের স্মুথলি বেসিক থেকে শুরু করে একদম অ্যাডভান্স পর্যন্ত সব শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আশা করি এবার বুঝতে পেরেছেন। আমি বলতেছি এইটা ধরুন একটা নুরানি কায়দা, যেমন পুরা কোরআন যে নুরানি কায়দাটা আছে, এইটার যেমন এক কোর্সটা যেরকম চলছে সেরকম কি পুরাটাই শেষ হয়ে যাবে 30টা ক্লাসের মধ্যে? নুরানি কায়দা পুরাটাই 30 ক্লাসের ভিতরে শেষ হবে, কারণ এই যে বললাম আমাদের লেকচার শিটটা এমন ভাবে সাজানো 1 থেকে 30-এর ভেতরে নুরানি কায়দা পুরাটাই এখানে শেষ করা আছে। তারপরে শুধু নুরানি কায়দাই না, পাশাপাশি সামনের দিকে গেলে আপনারা মাসনুন দোয়া পাবেন, তারপরে হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ নামাজের ভিতরে আমরা যেই দোয়াগুলো পড়ি সেগুলোও পাবেন। এগুলা সহ সবকিছু এই 30টা লেকচার শিট এবং 30 দিন 30টা ক্লাসের ভেতরে শেষ হবে আর কি। আর এক লেকচার শিটে আমরা 2 ক্লাসের বেশি জীবনে কোনোদিন দিব না ইনশাআল্লাহ। 1 ক্লাস নির্ধারিত, আর বড় জোর হচ্ছে 2 ক্লাস। ক্লিয়ার হয়েছেন ভাইজান? ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? আচ্ছা, আমার একটা কোশ্চেন আছে। জি জি, হ্যাঁ, বলছি ওয়াজিব নামাজ আর ফরজ নামাজের ডিফারেন্সটা কি একটু কাইন্ডলি যদি বলেন। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। ফরজ নামাজ হচ্ছে যেটা কিনা আল্লাহ তাআলা সরাসরি নির্দেশ দিয়েছেন এবং আল্লাহ তাআলা কোরআনে আমাদেরকে আদেশ দিয়েছেন সরাসরি, এই বিষয়টাকে বলা হয় ফরজ, ঠিক আছে? বা ফরজ নামাজের ক্ষেত্রে একই, যেটা সরাসরি কোরআনে আদেশ এসেছে। তো এরকম সরাসরি কোরআনে আদেশ এসেছে 5টা বেলা নামাজের জন্য। সেগুলো কি কি? ফজরের সময়, জোহরের সময়, আসরের সময়, মাগরিব এবং এশা। এই 5টা নামাজের ব্যাপারে আল্লাহ তাআলা সরাসরি কোরআনে আদেশ দিয়েছেন, বা প্রিয় নবীজিকে আল্লাহ তাআলা সরাসরি আদেশ দিয়েছেন। আর ওয়াজিব হচ্ছে মহান আল্লাহ তাআলা সরাসরি আদেশ দেন নাই, তবে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সব সময় এই অভ্যাসটা জারি রেখেছিলেন, তার জীবনে কোনো দিনও বাদ দেননি এবং অন্যদেরকেও পড়তে বলেছেন। এটা হচ্ছে ওয়াজিব, অর্থাৎ কোরআনে নেই কিন্তু প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেটা হচ্ছে ওয়াজিব। ঠিক আছে, বলেছেন বলতে জোর দিয়ে বলেছেন এবং তিনি সব সময় সেটা করেছেন, কখনো বাদ দেননি। এটা হচ্ছে ওয়াজিব। ওয়াজিব নামাজ শুধু একটাই, সেটা হচ্ছে আমরা যে এশার নামাজের পরে বা শেষ রাতে 3 রাকাত অথবা বেজোড় সংখ্যক যে বেতরের নামাজটা পড়ি, সেটা হচ্ছে ওয়াজিব। নামাজগুলোর মধ্যে ওয়াজিব শুধুমাত্র এটাই, মানে দৈনন্দিন নামাজের মধ্যে। আর ফরজ তো বললামই, এটাই হচ্ছে ফরজ আর ওয়াজিবের পার্থক্য। ফরজ হচ্ছে সরাসরি কোরআনের আদেশ, আর ওয়াজিব হচ্ছে প্রিয় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আদেশ এবং নিয়মিত অভ্যাস। ক্লিয়ার হয়েছে? জি, বলছি বলছি ঈদুল ফিতর, ঈদুল আজহা তো ওয়াজিব নামাজ। বলছি জুম্মার নামাজটা কি ওয়াজিব না ফরজ নামাজ? জুম্মার নামাজ একদম খুবই বড় ধরনের ফরজ, শুধুমাত্র ফরজ না, বড় ধরনের ফরজ। কেননা কেউ যদি পরপর 3টি জুমার নামাজ বাদ দেয়, সে হচ্ছে একেবারে কাফের হয়ে যাবে, হাদিসে রয়েছে। বাবা, হ্যাঁ জি জি জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর ঈদের নামাজ, ঈদের নামাজটা ঈদের নামাজ হচ্ছে ওয়াজিব। ওয়াজিব নামাজ। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বলছিলাম জি, আমরা তো ভারতে থাকি, এখানে মানে আমাদের এলাকায় রথ, রাস্তার পাশ দিয়ে রথ বেরোয়, ওই রথ দেখতে যাওয়া কি জায়েজ? রথের মধ্যে কি কি হয়? বাজনা বাজে, ঢোলের বাজনা, তারপরে বাদ্যযন্ত্র। ঢোল বাজে, ওদের ওদের অনেকেই রথকে দড়ি নিয়ে টেনে নিয়ে যায় এবং তাতে ছেলে মেয়ে অনেক নাচ গাজনা। তাহলে দুইটা কারণে একদম সরাসরি তার ধারে কাছেও যাওয়া হারাম হবে। সেই দুইটা কারণ হচ্ছে, 1 নাম্বার বড় কারণ, সেখানে বেপর্দা মেয়েদের উপস্থিতি থাকবে, এটা হচ্ছে 1 নাম্বার বড় কারণ। আর 2 নাম্বার বড় কারণ, সেখানে গেলে একটা গুনাহ হবে এই কারণে অনেক বড়, যে সেখানে ঢোল তবলা গান বাজনা এই আওয়াজগুলো হবে, এগুলো আপনি ওইখানে গেলে চাইলেও এড়িয়ে যেতে পারবেন না, কারণ কান তো আর বন্ধ করে রাখা যায় না, কানে এই আওয়াজগুলো আসবেই। তো এই কারণে মানে, আর অন্য রথ তো নিজে একটা গুনার জিনিস, সেটা তো আছেই, বাট ওইটা যদি আপনি বাদও দেন, তাও বাজনা এবং বেপর্দা নারী, এই 2 কারণে সেখানে যাওয়া অবশ্যই হারাম হবে। যে পাশ দিয়ে যদি হঠাৎ করে পৌঁছে যায়, আমি ওই রাস্তায় ধরুন আসছি, সেক্ষেত্রে আমি কি করবো? ও আচ্ছা, আমার হঠাৎ কোনো করে নেই। যদি চলে আসে, তাহলে আপনি এই ক্ষেত্রে তো কোরআনে নির্দেশ দিয়েছে, এই যে কেউ যদি রাস্তায় চলতে থাকে, হঠাৎ একটা বেপর্দা নারী চোখের সামনে পড়ে গেল, সেক্ষেত্রে সে কি করবে? সাথে সাথে তার চোখ নামিয়ে ফেলবে। সাথে সাথে কেউ যদি নামিয়ে ফেলে, সেই ক্ষেত্রে কোনো গুনাহ হবে না। বা রথ চলে যাচ্ছে, আপনি মনে মনে আস্তাগফিরুল্লাহ পড়লেন, আল্লাহ তুমি আমাদেরকে এই ধরনের গুনার কাছ থেকে হেফাজত করো, আপনি মনে মনে আল্লাহর কাছে একটু দোয়া করলেন, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই খুশি হবেন। এবং আপনি যদি সেখানে আকৃষ্ট না হন, মনোযোগ না দেন, অন্যদিকে আপনার দৃষ্টি, আপনার মন ঘুরিয়ে নেন, সেক্ষেত্রে আপনার কোনো গুনাহ হবে না, বরং আরও সওয়াব হবে। আপনি যে নাফসের বিরুদ্ধে একটা জিহাদ করলেন, আপনার সামনে বাজনা থাকা সত্ত্বেও আপনি সেদিকে মনোযোগ দেননি, আকৃষ্ট হননি, সেই জন্য আপনার সওয়াব হবে। আচ্ছা, তারপরে আর কারো কোনো প্রশ্ন আছে ভাইজান? আসসালামু আলাইকুম। জি আমার একটা জি হ্যাঁ জি আমার একটা প্রশ্ন আছে। জি। প্রত্যেক ফরজ নামাজের শেষে আমরা ইমাম সাহেবের সাথে যে দোয়াটা করি, ইজতেমা দোয়া, ওটা কি করা ভালো না ইনফিরাদি ভাবে করা ভালো, না না করলেও কোনো গুনাহ হবে কি? না করলে তো গুনাহ হবেই না, কেননা এটা কোনো ফরজ আমল না বা সুন্নাতও না। এটা হচ্ছে হ্যাঁ হাদিসে এমন কোনো সরাসরি নির্দেশনা নেই যে সম্মিলিতভাবে মোনাজাত করতে হবে, এরকম কোনো নির্দেশনা বা হ্যাঁ কথা হাদিসে বলে নেই। আপনি চাইলে করতেও পারেন মাঝের মধ্যে, আর না করলে তো গুনাহ হ্যাঁ হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। ঠিক আছে। আচ্ছা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সালাতের তাকবীরটা কিভাবে দেওয়া যায়? জি জি,
জি জি। সালাতের তাকবীরটা কিভাবে দেওয়া যায়? প্রশ্নটা আরেকটু ব্যাখ্যা করে বুঝিয়ে বলুন, বুঝতে পারিনি। মানে তাকবীর তাই না, সালাতের তাকবীর? তাকবীর মানে তো আমরা যা আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াই এটাই তাকবীর। হ্যাঁ, ওই তাকবীরটা কিভাবে দেওয়া যায়? হ্যাঁ, আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াবেন, তারপরে সানা পড়বেন, তারপরে সানা পড়া হলে সূরা ফাতিহা, তারপরে সূরা মিলাবেন, তারপরে আবার আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন, এভাবে। হুজুর ইমামের স্মল পিছন থেকে একজন তাকবীর দেয় না? হুজুর স্মল আগের প্রশ্নটা একটু শেষ হোক, তারপরে আরেকজন বলুন। মুয়াজ্জিম শেখ ভাই কি বলেছেন? জি, বলছিলাম ইমানের পিছন থেকে একজন তাকবীর দেয়। ও আচ্ছা আচ্ছা, ইমামের পেছনে মানে ইমাম আল্লাহু আকবার বললো, তারপরে পেছন থেকে যে আবার আরো একজন বলে, সেটার কথা জিজ্ঞেস করছেন? না, ইমামের জি বলার আগে আওয়াজটা যে ডবল একজন আসছে তাকবীর দেয়, এভাবে আল্লাহু আকবার আল্লাহু আকবার। ডবল আসছে আচ্ছা, মুয়াজ্জিম শেখ ভাইয়ের প্রশ্নটা আমরা একটু পর শুনি, প্রশ্নটা ক্লিয়ারলি বুঝতে পারছি না, কি জানতে চাচ্ছেন? আর আওয়াজটা ডাবল আসছে আপনার মাইক্রোফোন থেকে ভাইজান। জি ডবল আসছে আমি বলছিলাম ইমামের পিছন থেকে যে একজন সালাত শুরু হওয়ার আগে তাকবীর দেয়, ওই আচ্ছা, আকাশ খান ভাই কি প্রশ্ন করতে নিয়েছিলেন? মুয়াজ্জিম ভাইয়েরটা একটু লাস্টে শুনছি আবার। জি আমি বলছিলাম মাইকের আওয়াজটা ডবল আসছে আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর আর কারো কোনো প্রশ্ন? স্বাগতম জি জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর সামনে তো মহরম জি জি। তো মহরম কি রোজা করা যাবে হ্যাঁ, রোজা রোজা রাখা যাবে অবশ্যই, কি অবশ্যই রোজা রাখা যাবে, রোজা রাখলে কোনো সমস্যা নেই, রোজা রাখলে সওয়াব আছে। আর হচ্ছে শুধুমাত্র বছরের 5 দিন ছাড়া বাকি সব দিন রোজা রাখা জায়েজ আছে, রাখলে আপনার সওয়াব হবে, সমস্যা নেই। সেই 5 দিন কি মহরম কি? উপলক্ষে মুহররম মহরম উপলক্ষে মহরম রাখতে পারেন, সমস্যা নেই, সওয়াব হবে, হ্যাঁ সমস্যা নেই, রাখা যাবে রোজা। ঠিক আছে আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? ঠিক আছে, এবার সর্বশেষ। আমার আছে। আচ্ছা আচ্ছা, বলো বলো নিহাল। বলো নিহাল। হবে না তো, সেই 5 দিন কি কি? হ্যাঁ, আর আরেকটু বলো জোরে আবার। আপনি বললেন যে আপনি বললেন যে 5 দিন আছে, তো ওই 5 দিন কি কি, মানে ও সেই পাঁচ আচ্ছা দিন আচ্ছা, যেটাতে রোজা রাখা যাবে না? হ্যাঁ, বছরের মধ্যে পুরা 365 দিনের মধ্যে, 365 তো না, আরবি মাসে আরো 10 দিন কম, আরবি বছরে পুরো এক বছরের মধ্যে 5টি দিন রোজা রাখা হারাম। এছাড়া এই 5 দিন ছাড়া বাকি সব দিন রোজা রাখতে পারবেন এবং রাখলে সওয়াব হবে, কোনো অসুবিধা নেই। কোন 5 দিন হারাম আমি আবারও বলছি, সবাই ক্লিয়ারলি একটু শুনুন। ঈদুল ফিতর মানে রোজা, রমজান মাস শেষে যেই ঈদটা আসে সেই ঈদের দিন একদিন, এখানে গেল একদিন, ঈদুল ফিতরের একদিন। আর কোরবানির ঈদের দিন প্লাস কোরবানির ঈদের পরবর্তী 3 দিন, এই সাইডে হলো 4 দিন। তো এই 4 আর 1 মিলে হলো টোটাল 5। ঠিক আছে, বছরের মধ্যে এই 5 দিন রোজা রাখা হারাম। কোরবানির ঈদেরটা আবারও বলছি, কোরবানির ঈদ আমরা যেই দিন পালন করি সেই দিন, এবং সাথে সাথে তার পরবর্তী আরও 3 দিন, এদিক দিয়ে 4 দিন, মানে কোরবানির ঈদ কেন্দ্র করে 4 দিন, আর রোজার ঈদকে কেন্দ্র করে রোজার ঈদের দিনটা, টোটাল এই 5 দিন বছরের মধ্যে রোজা রাখা হারাম। কেউ যদি এই দিনগুলো রোজা রাখে কবিরা গুনাহ হবে। আর হচ্ছে এছাড়া বছরের যে কোনো দিন রোজা রাখা যাবে, যে কোনো দিন রোজা রাখলেই সওয়াব হবে, অনেক, সমস্যা নেই। ঠিক আছে। মাশাআল্লাহ।
ঠিক আছে। হ্যাঁ, সবার প্রশ্নগুলো শুনে ভালো লাগলো, সবার জানার প্রতি আগ্রহ আছে ইসলাম জি, আর সম্পর্কে। একটা প্রশ্ন আছে। জি জি, অবশ্যই বলুন। আমাদের মুসলিম ধর্মে জন্মদিন কি পালন করা যায়? না, অনেকেই ইসলাম, মুসলিমরা জন্মদিন পালন করে। হ্যাঁ অনেকেই অনেকেই পালন করে। করে, কিন্তু এটা ইসলামী সংস্কৃতির অংশ নয়। এবং অধিকাংশ আলেমের ফতোয়া হচ্ছে জন্মদিন পালন করা একটা গুনাহের কাজ। জন্মদিনকে কেন্দ্র করে উৎসব করা, তারপরে হচ্ছে আনন্দ করা, মাতামাতি করা, এটা একটা গুনাহের কাজ। এবং এর পেছনে যথেষ্ট যৌক্তিকতাও রয়েছে যে কেন গুনাহ, সেটা আমি বিষয়টা ক্লিয়ার করে বলি। যেমন ধরুন, আপনার বয়স এখন হচ্ছে 25, সামনে 2 মাস পর আপনার যদি জন্মদিন হয়, তখন আপনার বয়স হবে 26। তো 26 বছর আপনার হলো, পরের জন্মদিনে হবে 27, তার পরের জন্মদিনে হবে 28। আচ্ছা, যতবার আমাদের জীবনে জন্মদিন আসতেছে, আমাদের কি জীবন থেকে হায়াত কমতেছে নাকি আমাদের হায়াত আরো বাড়তেছে? মানে আমাদের জীবন, আমরা কি কবরের আরো কাছে যাচ্ছি নাকি কবর থেকে দূরে যাচ্ছি? কোনটা? কবরের কাছে যাচ্ছি। কবরের আমরা কাছে আছি। আমাদের যতবার জীবনে জন্মদিন আসে, জীবন থেকে আরো একটা বছর হায়াত ফুরিয়ে গেল, কবরের আরো এক ধাপ, এক সিঁড়ি কাছে চলে গেলাম। তো আমরা জানি না, হতে পারে এটাই হয়তোবা শেষ সিঁড়ি। কততম বছরে যে আমরা মারা যাব আমরা কেউ জানি না, বাট এটাই হচ্ছে শেষ সিঁড়ি। এমনও হতে পারে, এমন হতে পারে আরো 5টা সিঁড়ি বাকি হতে পারে। বাট মেইন কথাটা কি, আমরা প্রত্যেকটা জন্মদিনে আমরা কবরের আরো এক ধাপ কাছে যাচ্ছি। সেই জন্য আমাদের উচিত, যদি কিছু করতেই হয় জন্মদিনের দিন আমরা হচ্ছে, হ্যাঁ, সবাই একটু মনোযোগ দিয়ে শুনুন, মিউট করে। জন্মদিনের দিন আমাদের যদি কিছু করতেই হয়, আমরা বড় জোর এতটুকু করতে পারি যে কেঁদে আল্লাহর কাছে দোয়া করতে পারি যে, হে আল্লাহ, আমার জীবন থেকে আরো একটা বছর ফুরিয়ে গেল অথচ আমি কিছুই করতে পারলাম না, আপনি আমার সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিন আল্লাহ, আমার সমস্ত পাপগুলো ক্ষমা করে দিন। আমরা এই কেঁদে এই দোয়াটা করতে পারি, তাহলে আল্লাহ খুশি হবেন। কিন্তু জন্মদিনের দিন হইহুল্লোড় করা আসলে একজন মুমিনের জন্য নিছক বোকামি এবং গুনাহের কাজ ব্যতীত কিছুই নয়। এটা মূলত হচ্ছে, এই সংস্কৃতিটা এসেছে খ্রিস্টানদের থেকে, এই জন্য হচ্ছে এই সংস্কৃতি পালন করা আরও গুনাহ। কেননা হাদিসে নিষেধ আছে, বেধর্মী কোনো সংস্কৃতি গ্রহণ করা যাবে না। কেননা ইসলামে আমাদেরকে এত সুন্দর সাংস্কৃতিক শিক্ষা দিয়েছে, এর বাহিরে কোনো সংস্কৃতি আমাদের গ্রহণ করা গুনাহের কাজ। যে অনেকে সোশ্যাল মিডিয়ায় উইশ করে, তখন আমরা কি অ্যান্সার দেবো? জি জি, প্রথমে অনেক সোশ্যাল মিডিয়ায় ধরুন ফেসবুক, ইনস্টাগ্রাম, অনেকে উইশ করে হোয়াটসঅ্যাপে জন্মদিনটা তারা হয়তো জানে, কিন্তু উইশ করে হ্যাপি বার্থডে বলে, তখন আমরা কি অ্যান্সার দেবো? আমরা তো অ্যাভয়েড করেই চলি, কোনো অ্যান্সার দিই না। ঠিক আছে, কোনো অ্যান্সার না দেওয়াই ভালো। যেমন হুম, কোনো হিন্দু যদি আপনাকে বলে নমস্কার, ঠিক আছে সাপোজ, তাহলে আপনিও তো নমস্কার হ্যাঁ, বলতে পারবেন না। মানে তারা না। যেভাবে উইশ করলো, তার বিপরীতে তার মতোই সেমটা বলা যাবে না। তো আর তারা যদি মানে, সালামও দেয় অনেকে, তাহলে কি আমি হ্যাঁ, সালামে উত্তর না, দেবো হিন্দু দিকে? সালামের উত্তর হিন্দুদেরকে দেওয়া যাবে না, একইভাবে দিতে হবে ওয়া আলাইকুম, শুধু এতটুকু বলতে হবে, ঠিক আছে? আর একসাথে, হ্যাঁ। একসাথে একটা মজলিসে আরেকটা মাসআলা বলি, রিলেভেন্ট। একসাথে হুম, একটা মজলিসের মধ্যে অনেকজন হিন্দু অনেকজন মুসলিম একসাথে বসে আছে, এমন জায়গায় আপনি প্রবেশ করলেন, তাহলে আপনি কিভাবে সালাম দিবেন? আপনার তখন সালামটা হবে এরকম, আসসালামু আলা মানিত্তাবা আল হুদা। হাদিসে রয়েছে সালামটা এইভাবে দিতে হবে, আসসালামু আলা মানিত্তাবা আল হুদা। এর মানে হচ্ছে তাদের উপরে সালাম যারা হেদায়েতের পথে আছে। ঠিক আছে, হিন্দুরা তো আর এর অর্থ বুঝবে না, তারা ভাববে যে না। তাদেরকেও সম্ভাষণ জানিয়েছেন, তারাও খুশি, মুসলিমরাও খুশি। বাট এর অর্থটা হচ্ছে মেইনলি কি, তাদের উপরে সালাম যারা হেদায়েতের পথে আছে। আচ্ছা। আর হচ্ছে হ্যাপি বার্থডের উত্তর দেওয়াটা আসলে এরকম ভয়াবহ কোনো গুনাহ যে হবে তা না, বাট উত্তর না দেওয়াটা উত্তম। ব্যাস। আপনি যদি থ্যাংক ইউ বলেনও, তারপরেও তেমন খুব বেশি যে গুনাহ হবে বিষয়টা এমন না। এটা আসলে নিয়তের উপরে নির্ভর করছে। আপনি যদি ওই সংস্কৃতিকে মনে প্রাণে ধারণ করে উত্তর দেন, সেক্ষেত্রে গুনাহ হবে। বাট আপনার ওই সংস্কৃতি পছন্দ না, কিন্তু একজন আপনাকে খুশি হয়ে বলছে, আপনি ধন্যবাদ জানাইলেন, এতে তেমন একটা অসুবিধা নাই।
আচ্ছা, আর কারো কোনো ঠিক প্রশ্ন আছে। আছে? আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন থাকলে নেক্সট 5 সেকেন্ডের ভেতরে বলতে পারেন। আর মুয়াজ্জেম শেখ ভাই হচ্ছে প্রশ্নটা আমার ইনবক্সে একটু লিখে দিন, আমি আপনাকে উত্তর লিখে দিব, ভালো করে একটু বুঝিয়ে বিস্তারিত করে লিখে দিন। জি ইনশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা আজকের ক্লাস শেষ করতে পারি। আহ, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের ক্লাস শেষ করছি। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।